লেবাননের রাজধানী বৈরুতে আবারও বড় ধরনের প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে চুকাক আল ব্লাদ ডিস্ট্রিক্টের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালায় আইডিএফ। এই হামলায় অন্তত 12 জন নিহত এবং 41 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ রাতে 8 ঘন্টার মধ্যে বৈরুতের মধ্যাঞ্চল লক্ষ্য করে পরপর 4টি হামলা চালায় ইসরায়েল। জনবহুল আবাসিক এলাকাগুলোকে বেছে বেছে হামলা লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের। রাত 1টার ওই হামলার পর জুকাক আল ব্লাদ ডিস্ট্রিক্টের আরও একটি ভবনে হামলা চালায় আইডিএফ। আগের ভবনটি এই ভবন থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে হামলার কথা স্বীকার করলেও আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহ পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান আল কার্ড আল হাসান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি নৌবাহিনী অংশ নিয়েছে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল মানার টিভির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এই হামলায় চ্যানেলটির রাজনৈতিক অনুষ্ঠানমালার পরিচালক মোহাম্মদ শারি ও তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে শারির সন্তান এবং নাতি নাতনি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন শহরে পৃথক ইসরায়েলি হামলায় এক প্যারামেডিক সহ 2 জন নিহত ও 1 জন আহত হয়েছে। এছাড়া দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক শহরের রাস আল আইন এলাকায় 4 জন নিহত ও 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলের বিন্থ জুবাইল ডিস্ট্রিক্টের কালাউইয়া গ্রামে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 1 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও সেখানকার দাইরে জাহারানি এলাকায় বিমান হামলায় 2 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।